আমি বেশি, কারণ পাহাড়ের স্থানও নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতে চাই, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটা বড় প্রিয় ছিল। যৌবনে দ্বীপটা মাপের ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তরুণী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহব হলাম। তখন সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিল, যেমন, বলো তো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যার একটা উৎসব। আমি আর সেই দ্বীপে যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফিরে যাওয়া যায় না। এখন একটা আমি পাহাড় কিনতে চাই, যে পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার কাছে খুব আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে জয় হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিন, আমি কোনো দোষ করি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ।